14 ওএমআর মামলাতে শুনানি মেরিটের উপরে কিছুই হয়নি। মেনলি আজকে টু বি মেনশনড মামলাটা ছিল যাতে পরবর্তী একটা শুনানির ডেট ফিক্স করা যায়, যেদিন থেকে শুনানি শুরু করা যাবে। এবার এখানে যারা অ্যাডেড পার্টি ছিল তারা প্রথমেই যে কথাটা তুললো, আপত্তির কথাই তুললো তাদের তরফ থেকে, যে তারা একটা আপিল করেছে ডিভিশন বেঞ্চে, সেই আপিলের এখনো নিষ্পত্তি হয়নি। সেই আপিলে কিছু ডিরেকশন তদানীন্তন যেটা ডিভিশন বেঞ্চ ছিল, তার যার নেতৃত্বে ছিলেন জাস্টিস হরিশ ট্যান্ডন, সেই বেঞ্চ কিছু নির্দেশ দিয়েছিল, সেগুলো স্টেট মানেও নি। কিছু লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা, খরচপাতি দেওয়ার কথা বলা হয়েছিল সিবিআই কে ইনভেস্টিগেশনটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য। কারণ জাস্টিস মান্থা কিছু অর্ডার দিয়েছিল যে এক্সপার্টের হেল্প নেওয়ার ক্ষেত্রে, ফরেন্সিকের দরকার পড়লে বিদেশি এক্সপার্টেরও হেল্প নেওয়ার কথা জাস্টিস মান্থা বলেছিল সিবিআই কে। সেই অর্ডারটাকে ক্যারিড আউট করতে গিয়ে যে সমস্যা ওরা পড়ছে সেটা মেনলি হচ্ছে লজিস্টিক সাপোর্ট। তো ডিভিশন বেঞ্চে সেই প্রসঙ্গ যখন ওঠে, তার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ স্টেট গভর্নমেন্টকে বলেছিল সেই সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু স্টেট গভর্নমেন্ট সেটা দেয়নি। এটা 24 সালের অর্ডার। আচ্ছা, তারপরে যেটা হলো, এবার স্টেট ডিভিশন বেঞ্চের ওই অর্ডারেই ডিভিশন বেঞ্চ বলেছে যে ডিভিশন বেঞ্চ সমস্ত ইস্যুটা শুনছে, মেনটেনেবিলিটি পয়েন্টেও শুনছে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো লেখা আছে যেহেতু। এবং এর পাশাপাশি যেটা 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার 2017 যে রিক্রুটমেন্টটা, যেখানে আনট্রেন্ডে চাকরিটাকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলো এখানে হয়েছিল, সেগুলো তো এখানে তারপরে তারা জিতে যায় এবং সেগুলো সুপ্রিম কোর্টে এখন এসএলপি প্রেফার হয়েছে, যেটা সোমবারের দিন, আগামী সোমবার 11 তারিখে শুনানি হতে পারে। তো সেইটার প্রসঙ্গ উঠলো যে সেখানেও একটা চাকরি বাতিলের কথা, এখানেও টেটটা প্রশ্নের মুখে। তো সেই জিনিসটাও দেখে নেওয়া যাক, মানে এদের এটা ছিল এই যারা অ্যাডেড পার্টি তাদের তরফে বক্তব্য, সেই জিনিসটাও দেখে নেওয়া যাক, এবং তার পাশাপাশি ডিভিশন বেঞ্চ আপিলটাও দেখে নেওয়া যাক। মেনলি এই দুটো কারণেই মামলা আজকে অ্যাডজন হয়েছে এবং ছুটির পর রাখা হয়েছে। এবং সবথেকে বড় কথা, বোর্ডের তরফে আইনজীবী ছিলেন বটে, কিন্তু বোর্ডের তরফে আইনজীবীরাও চাইছেন অ্যাডজন হন, কারণ এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন বোর্ডের তরফে কে দাঁড়াবেন আগামীতে, এই আইনজীবীরাই দাঁড়াবেন নাকি অন্য কেউ দাঁড়াবেন, সেটাও একটা ব্যাপার। তো এই সমস্ত কারণে মামলাটা ছুটির পরে গেছে। আমাদের জুনের সেকেন্ড উইকে খুলবে কোর্ট। তারপরে মামলাটা জুনের 3rd উইক বা 4th উইক, লাস্ট উইকে রেখেছে এরকম সম্ভবত, যদি খুব একটা ভুল না বলি, তাহলে কি বোধহয় 19 না 4th উইক অফ জুন রেখেছে।